বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা আজকের বাজারে সীমাহীন কমে গেল পেঁয়াজের দাম। দর্শক বন্ধুরা আপনারাও কে কোথায় থেকে কত দিয়ে কুরসা বাজারে বা পাইকারি বাজারে কিনেন একটা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা নতুন চ্যানেলটি দেখছেন একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কে কি রকম দামে পাইকারি পেঁয়াজ রসুন আলু আদা বিক্রি করে দামটা জানাবো। বন্ধুরা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, আপনার দোয়া বরকতে ভালো আছি। তো কোথা থেকে কেমন আছেন? বেচা বিক্রি আজকে একটু কম হয়ে গেছে। কম না? পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি তো আছে ভালোই, কিন্তু বেচা কেনা কম। বেচা কিনা কম। দামও তো কম নাকি? দাম একটু কম কম। তো কাকা কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আমাদের সব আছে ফুরপুর বিভিন্ন জায়গার নাম আছে। ফুরপুর সব ফুরপুর, কিন্তু রাজবাড়ি এবার সালতা এবার কালীনগর এই আরের নাম আছে, কিন্তু সব ফুরপুরে। সব ফুরপুর, সবই তো হালি পেঁয়াজ। সব হালি বীজ মুরগি সব হালি। বাংলাদেশি পেঁয়াজ ছাড়া কি অন্য রাষ্ট্রীয় পেঁয়াজ আছে? আমার ঘর নাই না আছে, মানে অবৈধভাবে আসে, কিন্তু বৈধভাবে আসে না, বন্ধ আছে। বিদেশি বন্ধ, ইন্ডিয়ান পেঁয়াজ আসে না, অবৈধভাবে আসে। একটু নাম ঠিকানাটা একটু বলেন। মেসেজ বাণিজ্য শ্যামবাজার লালকুঠি ঘাট। কাকা পিছনের পেঁয়াজ এটা কোন জায়গা? ফুরফুরি পেয়ে সব ফুরফুরি। এটা কত চলছে কাকা? আজকে বাজার আছে মনে হয় 44 থেকে 46, আজকে কমছে তো। আজকে বাজার উপরে আছে কত? উপরে আছে 46 ভিতরে 45 উপরে। হ্যাঁ, আর নিচে 43। দাম কমছে, কালকে একটু কমছে। এতে কি কৃষক ব্যাপারী লস না? আর এবার তো কৃষক ব্যাপারী লস, আরতদার লস। এবার আরতদারি লস। যদি বেচা কেনা না থাকে আরতদারি লস হবো না। আরতদারটা খরচ আছে, বেচা কেনা না থাকে আরতদারি লস হবো না। এত দুঃখ হচ্ছে কৃষক লস, ব্যাপারী লস, এবার আরতদারি লস। হারা না হলে আরতদারি লস হবো না, আরতদারটা খরচ আছে না। বেচা কেনা আরতদারি লস। স্টাফ বেতন, পানি বিল, কত বিল আছে। এতদিন বললাম কৃষক ব্যাপারী লস, এবার বেচা কেনা না আরতদারি লস। পুরোটাই লস। এবার তবে তিনজনে ধরা খেয়ে গেল। একেবারে লস না? আচ্ছা তো কাকা কৃষক ব্যাপারী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01718415977। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। লস হোক যাই হোক ব্যবসা তো করতে হবে। হ্যাঁ, ব্যবসা তো করতে হবে। ব্যবসা না করলে খাম কি? ব্যবসা করতে তো চেষ্টা করতে হবে আর কি। চেষ্টা করবো, তবু ইনকামের জন্য চেষ্টা করতে হবে। এবার ভাই করে আল্লাহর উপর ভরসা। আল্লাহ যদি জিজ্ঞেস আল্লাহ দিলে অভাব নেই। চেষ্টা করতে হবে আল্লাহ। এই জ্যৈষ্ঠ মাস আসলে তো বেচা কিনা কম কেন একটু বলেন না? জ্যৈষ্ঠ মাসে আসলে বেচা কিনা কাম হলে মধ্যে ফল আছে না, ফল আছে। ফলের ব্যবসা করে আসছে এই সময়, ফলের ব্যবসা করে মানুষে ফল খেয়ে থাকে, ডাল জাতীয় খাবার কম খায় না? কম খাইব না। ফলের মাসে এটা হলো মধু মাস। মধু মাস, এই মধু মাসে পেঁয়াজ রসুন আমদানি আছে, কিন্তু বেচা কিনা নাই। ওই যে আছে না, যে ব্যাঙ্গের এলাকা আছে না, ওরা ফল বেচছে এই সময়, ফল বেচছে আবার সবাই ফলের দিকে আগ্রহ। এরপরে যে যে ওরা তখন মনে করে কি যে ব্যাঙ্গের এলাকা পেঁয়াজ পেঁয়াজ আলু বেচতো, ওর ফল বেচছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে বাজার হচ্ছে 42 টাকা নিচে, আর উপরে 45 টাকা। এই সব হালি পেঁয়াজ না? আর এই মুহূর্তে কি ইন্ডিয়ান পেঁয়াজ কি আসার? ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নেই, বাংলাদেশে হালি পেঁয়াজ আছে, এই তো বেচতে পারে না, এই তো খাইতে চাইতেছে না। বাড়ি বীজ কি দরকার, এই তো খাইতেছে না, দেশি বীজ তো খাইতেছে না। আচ্ছা কাকা, রসুন কোন কোন জায়গার আছে? রসুন আছে এখানে তোমার ফরিদপুর রসুন আছে, ফরিদপুর নাটোর, এটা চলছে তোমার 80 টাকা। এটা ফরিদপুর নাটোর জুড়ে 80 থেকে 85।
এটা কোন জায়গা থেকে? এটা নাটক, এটা নাটক। এটা নাটক, এটা কত চলছিল? এটা চলতেছে মানে 80 থেকে 5, নাটক 80 থেকে 85। আর এটা কোন জায়গা থেকে? ওটা নিচে তোমার 5 পিস, এটা 15। আপনার রসুন কত চলছিল? এটা 80 85। 80 85। আদা কত চলছিল কাকা? আদা চলতে 80 থেকে 85। 80 থেকে 85। আদার বাজার বাড়তি আদার বাজার বাড়ছে হঠাৎ হঠাৎ। কেন বাড়তি কেন কাকা? এ মানে আমদানি মনে হয় কম, আমদানি কম আর সামনে ঈদ আছে। গাড়ি ভাড়া বেশি লাগে মনে হয়। এখন তো সামনে তো ঈদ আইছে। গাড়ি ভাড়া বেশি, সামনে ঈদ আইতেছে, ঈদের সময় একটু বাড়ে। আদার কি কমবে আর কমবে? এটা বলা যায় না, কাঁচামালের ব্যাপার তো, এটা বলা যায় না যে আমদানি কম তাই কম, আমদানি বেশি একটু কম। এই কাঁচামালের তার দাম হয় মানে সবসময়। আদা কত টাকা? আদা 85 টাকা। আদা এগুলো কোন জায়গা কাকা? এটা ইন্ডিয়া, ইন্ডিয়ান, কেরালা কেরালা। কেরালা, কেরালা আদা না? রসুন 85 টাকা। আচ্ছা ওইটা কাকা এটা 90, এটা 90। চায়না রসুন কত? চায়না রসুন চলতেছে তোমার 160 থেকে 65। 160 থেকে 165। 60 থেকে 65। 100 100 আর ওগুলো কোনটা? এটা এইটাও চায়না রসুনই, এইটাও 60 থেকে 65 টাকা। 60 থেকে 65। এটা কত চলছে? এটা হলো তোমার 85 টাকা। 85। রসুনের বাজার বাড়তি নাকি? রসুনের বাজার মানে একটু কম কম লাগতেছে। কম কম লাগছে। আপনি কি বাড়বে? সামনে 12 সব কাছে মানে একই দশা, আমরা বেশি হলে বাড়ে, আমরা কোনো কমে, এই ধরনের চলতেছে। আর আল্লাহ জানে, কাঁচা মানে আল্লাহ জানে, কোয়া যাবে গোপন নেই, আল্লাহ জানে একটু কমে না বাড়ে। এটা হলো আমরা রপ্তানি মানে কমে বাড়ে, আমরা বেশি হলে কমে, আমরা কম হলে বাড়ে। আচ্ছা কাকা পেঁয়াজ রসুনের কমিশন কেমন দেন? পেঁয়াজ রসুনের কমিশনের ব্যাপারীতে পেঁয়াজের ব্যাপারী 1 টাকা, আর পাইকার থেকে 40 পয়সা, আর রসুন হলো ব্যাপারী থেকে 1 টাকা, পাইকার থেকে 1 টাকা। 1 টাকা 1 টাকা 3 টাকা না? আচ্ছা ঠিক আছে। বেচা কেনা নাই কি, বেশি হলে কি বেচা কেনা না, তো আর রস লস। বেচা কেনা না হলে কি আর রস করবি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি, শরীর স্বাস্থ্য ভালো আছে? ইনশাআল্লাহ ভালো আছি। আচ্ছা আপনি ব্যাপারী না কৃষক? ব্যাপারী, ব্যাপারী। কোন জেলা থেকে আইছেন? ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর জেলা থেকে আসছেন না? কি নিয়ে আইছেন? পেঁয়াজ? আলি পেঁয়াজ। আচ্ছা কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন? এই 70 72 বস্তা। 70 75 বস্তা নিয়ে না? আচ্ছা তো এখন দাম কেমন পাইছেন? ন্যায্য দাম পাইছেন নাকি না, লস। লস? হাটের বাজার কেমন কিনছিলেন? হাটে ওটা 40 হাজার মাল কিনা ছিল। জি এটা 40 হাজার মাল কিনা ছিল, 1900 টাকা কিলো ছিল। কয়দিন আগে? 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে 1900 টাকা মন কিনছিলেন হাটে। আর এখানে আইছেন কবে? এই তো তারপরে আছে 5-7 দিন। 5-6 দিন আইছেন এখানে না? এই ঢাকা শ্যামবাজারে আইছেন, পেঁয়াজ নিয়ে আইছেন না? জি। আরদে এখন আরদে কত বিক্রি করছেন? কত এখন বিক্রি হচ্ছে 43-44 টাকা উপরে। 43-44 টাকা পেঁয়াজ উপরে, হ্যাঁ উপরে না? এখন হাটের দামে বিক্রি করছেন না আরো লস দিয়ে বিক্রি? আরো লস। আরো লস। কত এখন বর্তমানে চলছে কত? এখন 43-44। এই পেঁয়াজ না? হ্যাঁ। 43-44। কত টাকা লোকসান দিতেছেন কেজিতে? কেজি 4-5 টাকা লস। কেজিতে 4 টাকা 5 টাকা লস। এতে কৃষকের কি অবস্থা ভাই? কৃষক লসে আছে, লাভবান নেই। লাভবান নাই। ব্যাপারী কৃষক দুটোটা কি একই অবস্থা? একই অবস্থা, লস, পুরোটাই লস। এই বছর পেঁয়াজের উৎপাদন হচ্ছে কেমন ভাই? ভালো উঠতে মোটামুটি ভালো। ভালো। এই বছর কি চলবে যে পেঁয়াজ উৎপাদন হচ্ছে? হ্যাঁ, বাংলাদেশ চলবে। চলবে। অন্য দেশের পেঁয়াজে কি আমাদের বাংলাদেশে এখন প্রয়োজন আছে ভাই? না, প্রয়োজন নেই। প্রয়োজন নাই। আচ্ছা এখন যে অবস্থা পেঁয়াজের বাজারে পুরোটাই ধস নেমে গেছে নাকি? লোকসান। যে ব্যাপারী কৃষক দুটোটাই লোকসান। এতে সামনে বছর কি কৃষক আবাদ করার এমন কোন আভাস পাচ্ছেন? আওয়াজ হবে বলা যায় না, পেঁয়াজের মধ্যে ছাপে দিতে পারে। সিজন 6 মাস বাকি, 7 মাস, তখন বলা যাবে যে আবাদ করবে কি করবে না। ভাদ্র আশ্বিন মাসে, ভাদ্র আশ্বিন মাসে তখন যে বলা যাবে যে কৃষক পেঁয়াজের এই বছর আবাদ করবে কি করবে না না? আচ্ছা আপনি কি বলতে পারবেন যে কৃষকের 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল? 40-42 টাকা। 40-42 টাকা গেছে খরচে 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে না? আচ্ছা আচ্ছা এখন যে পেঁয়াজ আছে বাংলাদেশে, এই পেঁয়াজে তো বাংলাদেশ চলবে না?
এখন কি আচ্ছা কত টাকা বিক্রি করলে কৃষক ব্যাপারী দুটোটাই লাভবানের ভিতরে থাকবে? 50 টাকা বেচা করতে হতো, তার কৃষক লাভবান, ব্যবসায়ী লাভবান। দুটোটাই লাভবান হইতো, এখন লস। আচ্ছা, এই মুহূর্তে কি যে পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হচ্ছে, অন্য পেঁয়াজ কি বাংলাদেশে প্রয়োজন আছে? নাই নাই নাই, কৃষক আরো লস হবে, আরো লস হবে। হেলে কৃষক মার্ডার, কৃষক এবং ব্যাপারী দুটোটাই মার্ডার হবে। যে আলু 10 টাকা গেছে, জি। আলু টাকা মতো আলু লাগাবে না। জি। আচ্ছা আচ্ছা, তো ভাই যে যে পেঁয়াজ, এই পেঁয়াজ কি বাংলাদেশ সরকার বিভিন্ন রাষ্ট্রে নিলে কৃষক ব্যাপারী কিছু পয়সা পায়, এটা কি আপনারা চান? হ্যাঁ, আমার দরকার ব্যবসায় টাকা, কৃষকের টাকা হোক। কৃষক বা বাংলাদেশ সরকার যদি কৃষকের প্রতি নজরদারি রাখে, বিভিন্ন রাষ্ট্রের যে পেঁয়াজ যদি নেয়, আমদানি রপ্তানি করে, কৃষকের 2 পয়সা পাইলো, এটা কি আপনারা চান? সবাই আমরা চাই। চান? আচ্ছা ঠিক আছে, তো এই ভালো দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ। কাকা প্রতিষ্ঠানের নামটা একটু বলে। আল্লাহ ভান্ডার 7 টাকা পেঁচা বিক্রি আছে কোনটা? প্রতিদিন মতি আছে। সম্মুখ জ্যৈষ্ঠ মাস, জি। পৃথিবীর সৃষ্টির তেন, জ্যৈষ্ঠ মাসের মধুর মাস। জি। এই মাসে 150 আইটেমের ফল এটা আমদানি হয়। আম, কাঁঠাল, তাল, তরমুজ, এইভাবে 200 ফল। এই মাস হলে মধুর মাস। ডায়াবেটিস আলার জন্য ওই ওই ফলের বাতাসি, মধুর মাসের জন্য বাতাসি ডায়াবেটিস বাইরে যায়, বুঝলেন? আর এই জ্যৈষ্ঠ মাসে মানুষ ফল জাতীয় জিনিস খায়, ঝাল দিয়ে কম খায়, যার কারণে যে পেঁয়াজ দাম উঠছিল 52 টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 44 টাকা, যেটা 10 টাকা ওটা হয়ে গেছে 42 টাকা। আর আলুর বাজার 2 টাকা বাড়ছে, এর পিছনে কারণ হচ্ছে আজ প্রায় 2.5 মাস যাবত আলু 10 টাকা বিক্রি হতেছিল। তাতে কি করে আলু তুলি, বস্তায় ভরি, ভ্যানে তুলি, টাকে দিয়ে এখানে আসে বিক্রি হয়তো 7 টাকা 6 টাকা। কৃষকের উৎপাদন খরচ তার 50% বাসায় ফেরত যাইতো না, যার জন্য প্রায় 1-1.5 সপ্তাহ কম হওয়ার কারণে, বাজারে ক্রাইসিস হওয়ার কারণে আলুর দামটা আগের 10 টাকার থেকে আজকে 12 টাকা 12.5 টাকা বিক্রি হচ্ছে। এই মানে 2 টাকা বাড়তি হয়েছে, বুঝলেন? এটাও আবার এতে আমদানি বেশি হলে আবার বাজার আরো পড়ে যাবে। আর এই জ্যৈষ্ঠ মাসে মানে 18 কোটি মানুষের প্রায় 16 কোটি ভাত, বিরিয়ানি, মাংস, এরপরে নিশা কম থাকবে। ডাল জাতীয় খাবার, এই লাল জাতীয় খাবারের পরে নিশা কম থাকবে, খাবেও কম, ফল জাতীয় জিনিস এবং আম, কাঁঠাল, লিচু এইসব জাতীয় জিনিস খাবে। এরপরে চাহিদা কমে যাবে, বাজার সব মন্দা হয়ে যাবে। পেঁয়াজ কন, রসুন কন, আদা কন, ধুই কন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, এই জাতীয় ঝাল যত পণ্য আছে, মাংসটা সব দাম কমে যাবে, বুঝলেন? যেটা জ্যৈষ্ঠ মন্দা পৃথিবীর সৃষ্টিতে শুরু করে আজ পর্যন্ত জ্যৈষ্ঠ মন্দা থাকবে, এবং জ্যৈষ্ঠ পৃথিবীর যতদিন আছে ততদিন জ্যৈষ্ঠ মন্দা থাকবে। জ্যৈষ্ঠ মানে মধুর মাস। জ্যৈষ্ঠ মাস মানে মধুর মাস। আচ্ছা আচ্ছা, তো কাকা আজকের বাজারে আলুর দাম তাহলে বাড়তি না? আলুর দাম আজকে বাড়তি হলে আবার হয়তো আমদানি বেশি হয়ে গেলে আবার দাম স্বাভাবিক হয়ে যাবে, আবার কমে যাবে। হ্যাঁ, পেঁয়াজের দাম তো কমেছে 5 টাকা 8 টাকা, জি। আরো একটু কমে যাবে। আজকে পেঁয়াজ বিক্রি করছেন কত কাকা? 44 টাকার নিচে 42 টাকা, 41 টাকা নিচে 42 টাকা, নিচে 41, 41, আর উপরে 42, 44, 44 টাকা। আর আলু বিক্রি করছেন কত? আলু বিক্রি হচ্ছে রাজশাহী 13, জি। আর মুন্সিগঞ্জ 11.5, 12। আচ্ছা আচ্ছা, তাহলে আলুর বাজার একটু সামান্য বাড়ছে। সামান্য 1-2 টাকা আমদানির জন্য, জি। ক্রাইসিস জি। এর জন্য, জি। আবার আমদানি হয়ে গেলে আবার কমে যাবে। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই? আল্লাহর রহমতে ভালোই আছে। আচ্ছা, আপনি কৃষক না ব্যাপারী ভাই? আমি কি কৃষক? কৃষক। কোন জেলা থেকে আইছেন? আমি আইছি রাজবাড়ির পাংশা কালুকালী থেকে। কালুখালী থেকে।
ঢাকা শ্যামবাজারে আইছেন না? ঢাকা শ্যামবাজার। পেঁয়াজ নিয়ে আইছেন? পেঁয়াজ নিয়ে আইছি। কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছেন? পেঁয়াজ আনছিলাম 112 বস্তা। 112 বস্তা। এখন কি অবস্থা পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম ভাই এবার লাগান বেশি, কিন্তু জন্মা খুবই কম। জি, তাতে পেঁয়াজ 2000 টাকা নিচে বেচলে কৃষকের ভাই খুব একটা কিছু থাকে না, কিছুই থাকে না। কিছুই খুব একটা থাকে না। জিনিসপাতির যে দাম, জি ওয়েতের যে দাম, জি, তাতে ভাই আসলে কিছুই থাকে না। তো 2200-2500 টাকা বিক্রি করলে তা মোটামুটি থাকে। থাকে কিছু। আচ্ছা, 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে খরচ কেমন গেল? 1 কেজি পেঁয়াজ ধরেন যে এবার হাইব্রিড দানা আমরা 28,000 টাকা কেজিও কিনেছি। 1 কেজি? 1 কেজি দানা। আর একটা নর্মাল গেছে ধরেন যে 7,000, 8,000। ওটাই তো ধরেন যে পেঁয়াজ হয় অর্ধেক। ওই 20-25 মন পেঁয়াজ হলেই ধরেন যে ও তো সারের টাকা পরে টাকা ওঠে না। এক পাই জমি ধরেন যে কন্টাকে 30,000 টাকা লাগাল হয়। জি, তারপরে এর ভিতরে পানির খরচ, নাঙ্গলের খরচ, সারের খরচ, পরিয়তের খরচ দিয়ে তাতে 1 কেজি পেঁয়াজ আপনার 50 টাকা পড়িয়েই যায়, খরচ পড়িয়েই যায়। এখন 1 কেজি পেঁয়াজ খরচ গেছে কত? 50 টাকা। 50 টাকা খরচ পড়িয়েই গেছে কৃষকের। কৃষকের। এখন 1 কেজি পেঁয়াজ বর্তমান মূল্য দাম কত পাইছেন? মূল্য ধরেন যে আমি যে আমরা আজ আড়তায় যে বিক্রি করে গেলাম 42 টাকা 43 টাকা কেজি। তো এতে কি আপনাদের লস না? এতে আমাদের লস ভাই, অনেকটাই লস। অনেকটাই লস। এতে কি আপনারা খুশি না বেজার? না, এতে ভাই বাজার জিনিস, কৃষকের জিনিসের দাম কম, আর অন্য যাই কিনবার যান 1 কেজি সোয়াবিন তেল কিনবার গেলে 190 টাকা, 190 টাকা। 1 কেজি চাল কিনবার গেলে 80 টাকা। আচ্ছা ভাই, বাংলার কৃষক বাঁচলে না জনগণ বাঁচলো নাকি? বাংলার কৃষক বাঁচে, কৃষক জন্মায় দিয়েই তো টাউন বাজারের লোকজন খায়। আর এরা যদি না জন্মায়, এরা যদি লস হয়, তাহলে এরা জন্মাবে কিভাবে? বুঝেন নাই? বীজ যদি না জন্মায়, এত বছর ভারত পেঁয়াজ আনছে, ভারত সরকার দেয়ই নাই। বীজ জন্মা কম ছিল। এখন ধরেন যে জন্মা যাই হয়েছে, সরকার যদি এইদিকে একটু খেয়াল করে, তাহলে চাষি একটু বাঁচলো, এরা উৎপাদনটা করলো। আর এরা যদি খালি লস খায়, তাহলে তার উৎপাদন করবে না, কারণ এরা লস খালি টাকা পাবে কোনে, আর টাকা পাবে বুঝেন না? এই জন্য সরকারের এদিকে তো খেয়াল না লাগবে। আচ্ছা, এখন জনগণ দিকে টাকা পায়। এখন সরকার যদি কৃষকের দিকে চায়, বা এই বাংলার পেঁয়াজটা যদি বিভিন্ন রাষ্ট্রে যায়, এতে কৃষক খুশি না? কৃষক অবশ্যই খুশি। এটা কি আপনারা চান? এবার আমরা অবশ্যই চাই বাইরেতে যেন কোনো মাল না আনে, আর কৃষকের সবসময় যেন 2000 টাকার উপরে বাজারটা তাই এটা যেন সরকার নজরদারি রাখে না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি 120 বস্তা পেঁয়াজ নিয়ে আসছেন গতকালকে? আজ 3 দিন হয়। আজকে 3 দিন। 2 দিন ধরে বিক্রি করলাম। জি, তাই সকালে 42 টাকা করে কাটা দিলাম। 42 টাকা। গতকালকে কেমন দাম বিক্রি করছেন? গতকালকে বেচছিলাম 45-43। আর আজকের বাজার? আজকে বেচলাম আছে 42 টাকা। এই পেঁয়াজ হালি পেঁয়াজ না? হালি পেঁয়াজ গতকালকে থেকে কম? গতকালকে চাইতে 1-2 টাকা কম। তো এটা তো পুরাটাই লোকসান। পুরাটাই লস। মানে লস হলে কি করবো ভাই? 3 দিন হলে বসে তার খাওয়া যাবে না। লস হলেও এই বেঁচে টেচে চলে যাওয়া লাগবে। আচ্ছা ভাই, আপনি যে বাজার থেকে আসছেন, যে জেলা থেকে আসছেন, ওইখানের বাজার কেমন চলছে? ওখানে বাজার যাইতেছে ধরেন যে ওই 17-17.5। এইখান থেকে বেশি না কম? এখান থেকে অনেক বেশি। এই আড়তের সাথে কোনো মিলই না। তাহলে আপনারা আরো কেন আসছেন? আড়তে হয়েছে এনে দেখা যায় যে 2-1 টাকা কম হলেও লগত টাকাটা পাই। জি। আর এই ধরেন যে আমি এতগুলো মাল আনছি, ওই জায়গা হলে ধরেন যে আমার টাকাটা দেবেন না। হ্যাঁ, আমার ঘুরতে ঘুরতে পারসুতে থাকে না। এই জন্য আইছে যে 1-2 টাকা কম হলেও নেমেছে লগত টাকা পাই, এই জন্য আইছে। আচ্ছা আচ্ছা, এখন পেঁয়াজের বর্তমানে যে অবস্থা, সামনে বছর কি কৃষকে আবাদ করার জন্য আগ্রহী? কৃষকের তো আবাদ করতেই হবে, কিন্তু সরকার যেন এদিক খেয়াল না, মানে কৃষকদের যেন না মরে, এইদিক যেন সরকার খেয়াল রাখে। আবাদ তো বাজার 50-60 টাকার ভিতরে যেন থাকে। এটা তো সবাই চায়, সবাই কৃষক চায় না। আর কৃষকের 2 পয়সা পাইলে না। শোনেন, বর্তমান যে যুগ আছে, তাতে চাকরির যে একটা মহিলা গার্মেন্টসে চাকরি করলে 15-20 হাজার টাকা বেতন পায়। বোঝেন নাই? সে 1 কেজি পিস 60-70 টাকা দিয়ে খাবে, তার কি ব্যাপার? এটা ব্যাপারই না। হ্যাঁ,
তাহলে এই চাষারা যে 1 কেজি সোয়াবিন তেল 200 টাকা 190 টাকা কেনে, চাল কিনে খায়, এরা কি দিয়ে খাবে? এই ফিস জন্মাশারেই তো খাবি, এটা বেঁচে খাবি। তাহলে এই জিনিসটা সরকারের নজরদারি করতে হবে না? অবশ্যই অবশ্যই, তাহলে ঠিক আছে। যে সরকার ওই একটু কেজির দাম 2 টাকা বাড়লে পারেই আসে ভোক্তা অধিকার আসেই করে, কৃষকের দিকটা তাকাইতে হবে, তাকাইতে হবে। বলেন নাই? হ্যাঁ, এই যে কিছুদিন আগে ভোক্তা অধিদপ্তর আইসা যে জরিমানা করছে 2 টাকা পার্সেরি, 2 টাকা পার্সে, তখন তো কৃষক মোটামুটি একটু লাভবান ছিল, ছিল না? আপনাদের কত 60 টাকা পরিমাণ যদি হয় তাহলে মোটামুটি কিছুটা থাকে। হ্যাঁ, ওই দেখা যায় যে বাজারে যে 42-44 চলতেছে, 50 হলে ভোক্তা অধিকার চলে আসে। আরে 50 টাকা হলে কি হয়? 1 কেজি পেঁয়াজ 50 টাকা কি হয়? 1 কেজি পেঁয়াজে খরচ তাহলে চিন্তা করেন, 1 কেজি খরচ, 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতে গিয়ে খরচ করছে কত? 50 টাকা। 50 টাকা খরচে চলে গেছে। তাহলে সেই যে কৃষক, সে সারা বছর সংসার চালাবি, তার বউ পোলাবান আছে, তাহলে তার যে সংসার আছে, সংসারটা চালাতে তার খরচ আছে না? সে তো পেঁয়াজের বাড়তেই তো উঠাবে এই টাকাটা। এই বছর পেঁয়াজের উৎপাদন হচ্ছে কেমন এই ভাই? বছর ভাই পেঁয়াজ লাগাইছিল প্রচুর, কিন্তু পেঁয়াজ বৃষ্টি হই নাই দিয়ে ফলনটা কম। যে পরিমাণ পেঁয়াজ লাগাইছিল, বৃষ্টি ঠিক হলে পাইতো। জি। তো এই বাংলাদেশের পেঁয়াজ আবার ভারতে আমদানি করা লাগতো। আচ্ছা ভাই, এই যে পেঁয়াজ যে বাংলাদেশে জন্মাইছে, এই পেঁয়াজ কি এই বছর চলবে? আমার মনে হয় লাস্টে যা হয়তো 2-1 মাস হইতে পারে। তাছাড়া যে পরিমাণ পেঁয়াজ হয়েছে বাংলাদেশে, তাই বাংলাদেশে মিঠা পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। এখন কি বাইরের ইন্ডিয়া পেঁয়াজ কেউ আমাদের বাংলাদেশে প্রয়োজন? না না, বাংলাদেশের ভারতের পেঁয়াজ খুব একটা প্রয়োজন নাই এই দামে আপাতত। বাজার যদি উদ্যোগে তো অনেক হয়, হচ্ছে আলাদা কথা। জি। সবারই বা কৃষকও বাঁচবে, যে চাকরি করে খায় তারও বাঁচা লাগবে। জি। বাজার যদি বেশি হয়, অতিরিক্ত বাড়িয়ে টানলো, বলেন নাই? এদের সরকারের 2 দিকে দেওয়া লাগবে। বাজার যদি এইরকম ওই ধরুন যে 50-60 টা 45 টাকার ভিতর, তাইলে সরকার বাইরের মাল আনার দরকার নাই না? না, আমার নিজের দেশেরটা আমি বাইরে দেবো। আচ্ছা, দেশেরটা দেশে থাক, দেশে থাক। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। না, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলেন। মেসার্স আহমদ এন্টারপ্রাইজ, লালকুটি মোড়, লালকুটি, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। তো বেচা বিক্রি কেমন আছে ভাইয়া? আচ্ছা, বেচা বিক্রি খুব খারাপ, আজ কয়দিন ধরে খুব খারাপ বেচা বিক্রি। পেঁয়াজের দাম কেমন চলছে ভাই? 42-43 কাস্টমার নেই। 42-43 কাস্টমার নাই, মানে বর্তমানে বেচা বিক্রি নেই, কোনো বেচা বিক্রি নাই। জি, বেচা বিক্রি খুব খারাপ। তো ভাই, কোন কোন জায়গার পেঁয়াজ আছে? ফরিদপুর আছে, রাজবাড়ী আছে। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ ভাই? ফরিদপুর। এটা কত চলছিল? 42-43। 42-43। ওগুলা কোন জায়গার ভাই? ওটাও ফরিদপুরি ভাই। এটা কত চলছিল ভাই? ওই একভাবেই যাইতেছে। একই দাম না? জি। 2 দিন আগে দাম কেমন ছিল ভাই? 2 দিন আগে একভাবেই ছিল 45-46। 46 না? একটু কম। পেঁয়াজের বাজার কি আরো কমবে সম্ভাবনা আছে ভাই? বেচা কিনা নাই। এই জ্যৈষ্ঠ মাসে বেচা কিনা নাই, কারণটা কি ভাই? বেচা কিনা নাই, মার্কেটে কোনো বেচা কিনাই নাই। কি কারণ বলতে পারি না, মানুষ এখানে টাকা নাই না কি আল্লাহ জানে, মানে মানুষ কোনো তাই নাই, তাই নাই। আচ্ছা আচ্ছা ভাই, কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। এই যে 01311459943 এই নাম্বার যোগাযোগ করে আমাদের মাল দিতে পারবো, এবং এই নাম্বার যোগাযোগ করে আমাদের কাছে মাল নিতে পারবো, লেনদেনও করতে পারবে। জি জি। আচ্ছা, তাহলে আজকের বাজারে সর্বোচ্চ পেঁয়াজের দাম কত? 45 টাকা। উপরে 45 আর নিচে নিচে 42 টাকা। 42 টাকা এই পেঁয়াজ না? জি জি। আয় রে, পেঁয়াজের অবস্থা ভাই, এতে তো কৃষক ব্যাপারী দুটোটাই লস। কৃষকের লস, ব্যাপারীর লস। আড়তদারের কি খবর ভাই? আড়তদারের বেচা কিনা হলে লাভ, বেচা কিনা না হলে লস। লস। আমাদের এমনি কোনো লস নাই, কিন্তু আমাদের দোকান ভাড়া, কারেন্ট বিল, কর্মচারী বিল দিয়ে যদি বেচা কিনা না হয় তাতে আমাদের লস হবে না। এগুলা তো বেচার উপরে নির্ভর নাকি ভাই? বেচা বিক্রি হলে না আড়তদারের বেশি হলে আমাদের আড়তদারি লাভ হয়, লাভ হয়, বেচা বিক্রি না হলে লস। লস। ওই সবারই লস আর কি। তাহলে ব্যাপারী, কৃষক, আড়তদার তিনটাই লস। দুঃখজনক ভাই, দুঃখজনক। এই বছরে পেঁয়াজের রেকর্ড করে দিছে ভাই, ব্যাপারী, কৃষক, আড়তদার তিনটারই। আচ্ছা আচ্ছা, তো ভাই একটু রসুন নিয়ে কথা বলি। কোন কোন জায়গার রসুন আছে? চায়না আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশে আছে। বাংলাদেশ আছে।
পিছনে এটা হলো চায়না রসুন, কত চলছিল ভাই? 152-53 টাকা। 52-53। রসুনের বাজার 152-53, 152-53। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? 160-65। 60-65। তার মানে রসুনের বাজারও কম। জি জি আয় হায়, কোন কি ভাই? এটা কোন জায়গার ভাই রসুন? ইন্ডিয়ান, ইন্ডিয়ান কত চলছিল? এই 70 টাকা, শুধু 70 টাকা। মাত্র 70 টাকা। আর নাটোরেরটা কত চলছিল ভাই আমাকে বাংলাদেশের? এটা নাটোরের ছোট সাইজ 75 টাকা। 75 টাকা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল? রসুনি বাজার একভাবে আছে। রসুনের বাজার একইভাবে হ্যাঁ, দেশি রসুনি বাজার একভাবে আছে, কিন্তু চায়না রসুনি বাজার কম। কম। আচ্ছা, সামনে তো কোরবানির ঈদ আছে, রসুন কি বাড়বে ভাই? না, বাড়ার সম্ভাবনা নেই। বাড়ার সম্ভাবনা নাই। হায় হ্যাঁ, কোন কি ভাই? তো ওই পেঁয়াজ রসুনের কমিশন কেমন নেন ভাই? ইয়েজি নেই 80 1 টাকা কমিশন, আচ্ছা আচ্ছা, রসুনি 1.5 টাকা। 1.5 টাকা। আচ্ছা ভাই, আদা দেখতেছি, আদা এগুলো কোন জায়গার ভাই? বা ইন্ডিয়ান কেরালা আদা। ইন্ডিয়ান কেরালা আদা না? এটা কি তিন কোয়ালিটি না ভাই? জি জি, এটা কোন জায়গার ভাই? এটা হলো ইন্ডিয়ান কেরালা আনোয়াস। কত চলছে এটা? এটা 65-67। 65-67। আর এটা কোন জায়গার ভাই? এটা ওয়াশ ইন্ডিয়ান কেরালা, কত চলছে? এটা 80 টাকা। 80 টাকা। এটা একটু ভালো না? আর এটা কত চলছিল ভাই? এটা ভুটান 50 টাকা। মাত্র ভুটান মাত্র 50 টাকা। 50 টাকা। এটা একটু নিয়ম না? জি জি। আচ্ছা, আদার বাজার কি বাড়তি না কমতি ভাই? আদার বাজার একটু বাড়তি। বাড়তি। সামনে তো রমজান, আদার বাজার কোরবানির ঈদ, একটু বাড়ার সম্ভাবনা আছে। আরো বাড়ার সম্ভাবনা আছে। তাহলে বাজারের ভিতরে আদার বাজার একটু বাড়তি। বাড়ার সম্ভাবনা আছে। আরো এগুলো তো ইনপুট থেকে মাল আসে না? জি, ইম্পোর্ট করে হবে। কমিশন কেমন নেন ভাই? 1.5 টাকা। 1.5 টাকা না? আচ্ছা, এগুলো তো ইন্ডিয়ার ইনপুট থেকে মাল আসে না? ইন্ডিয়া, ওইটা ভুটান। এটা কোন জায়গা? ভুটান। ভুটান থেকে মাল আছে এই আদা। আচ্ছা, কোন কি? তাহলে যে নাম্বার দিয়েছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? জি জি বাইরের রাস্তা থেকে তো যোগাযোগ করা যায় না? জি জি। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান মেসার্স আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, 38/5 লালকুঠি শ্যামবাজার। মোবাইল নম্বর 01718641548। আচ্ছা, এই নাম্বারে কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারবে? ইনশাল্লাহ আমরা বাংলাদেশ পৃথিবীর সব জায়গাতে যোগাযোগ করলে পাবে আমাকে। আচ্ছা, তো পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? এই যে রামদামি আছে, আপনার কেতা কম, ক্রেতা কম না? বেচা বিক্রিও কম? বেচা বিক্রি কম। আচ্ছা, আজকের বাজার পেঁয়াজের বাজার কেমন চলছে? আজকের বাজার আপনি 44-45 টাকা, আবার 42 টাকা মাল আছে, কিন্তু এই জন্যই আপনি কেতা কম, আবার আমদামি অত বেশি না, কিন্তু মূলত মালটা খাইতেছে কম। খাইতেছে কম। হ্যাঁ, আচ্ছা, আমদানি হইলে রপ্তানিও আছে? আর রপ্তানিও আছে, তুলনামূলক কম। তুলনামূলক আপনার এই সময়কাল এমনি কম হয়। এটা আপনার একটা সমাজের সময়টা এখন হলো আপনার লিচুর সময়, তো জি। আমের সময় শুরু হয়ে গেছে গা, এই সময়কালে আপনি বেচা বিক্রি একটু কমই হয়। এবার তুলনামূলক আপনার এখন আপনার যারা মাল আপনার ব্যাপারী আনতেছে তাদের লস, এবং আপনার কৃষকেরও লস, প্রত্যেকেরই লস হইতে। আড়তদারেরও তো লস। আরো ধরে আমাদের সেল কমলে লস হয়েছে, হ্যাঁ। আমাদের সেল বেশি হলে আমার লাভ বেশি। লাভ বেশি। হ্যাঁ। আচ্ছা, তো গতকালকে থেকেও পেঁয়াজের বাজার কম? হ্যাঁ, গতকাল আজকে কম, আরো আজকে আর 2 টাকা কম। আজকে সর্বোচ্চ পেঁয়াজের বাজার কত আছে? সর্বোচ্চ বাজার আছে আপনার ভালো পেঁয়াজ 45 টাকা বলবেন, আর নিচনে আছে কত? এই যে 40-42 টাকা। 40-42 টাকা। এই পেঁয়াজ না? হ্যাঁ, এখন আমাদের এই যে শ্যামবাজারে যা আছে সবই তো হালি পেঁয়াজ। সব হালি পেঁয়াজ এখন আবার শুকশকর আছে, হালি আছে, আবার আমার কাছে চায়না পেঁয়াজ আছে। এই যে চায়না পেঁয়াজও আছে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চায়না পেঁয়াজ বর্তমান দাম কেমন চলছে? চায়না পেঁয়াজটা যে আমাদের দেশের মানুষ খায় না, এটা আপনার চায়নার লোকেরাই বড় খায়, ওই জন্য রেটটা বেশি। এটা আপনার 55-60 টাকা। আচ্ছা, আমাদের দেশের লোকে কি এই পেঁয়াজ খায়? এটা যখন আমাদের পেঁয়াজ থাকে না, টান থাকে তখন খায়, কিন্তু এখন খাবে না। এই পেঁয়াজ কি ক্যান্টনমেন্টে বেশি চলে না? হ্যাঁ, ক্যান্টনমেন্ট সাপ্লাই এবং আপনার রোহিঙ্গা এরা খাইবো। এরা খায়। আচ্ছা আচ্ছা, তো ভাই একটু আলুর বাজার নিয়ে কথা বলি। আলু বাজার আজকে একটু বেশি। আজকে বেচা কিনা হয়েছে আপনার আলু 12-13 টাকা। আজকের বাজার হ্যাঁ। কোন কোন জায়গার আলু আছে? আমাদের কাছে আছে আপনার এটা মুন্সিগঞ্জ, আর হলো যে রাজশাহী। রাজশাহী, মুন্সিগঞ্জ না? হ্যাঁ। আচ্ছা ভাই, আলুর ভিতরে সবচেয়ে ভালো কোন জায়গার আলু? রাজশাহী। রাজশাহীর আলু। রাজশাহীর আলু না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কত চলছিল বাজার? রাজশাহীর বেচা 14 টাকা।
14 টাকা। আর বিক্রমপুর হলো আপনার 13 টাকা 12 টাকা। 13 টাকা 12 টাকা। 2 দিন আগে কি দাম সস্তা ছিল? আর 2 দিন আগে কম ছিল, 10 টাকা 11 টাকা ছিল। আচ্ছা, এতে কি কৃষক তো অনেকের লস? এখনো লস, 20-এর নিচে আলু বেচলেই লস। হাই হ্যাঁ ভাই, 20-এর নিচে বেচলেই লস, এখনো লসে আছে। যদি বাজার 20-এর উপরে যায় তাহলে কৃষকরা পয়সা পাবে। পাইবে না? হ্যাঁ, আমাদের কাছে পাবনার রসুন আছে খুব ভালো। আপনার রসুন না? রসুন কি সপ্তাহে 1 লটের মাল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো রসুন। রসুনের বাজার কেমন চলছে? রসুনের বাজার এগুলো আপনার 85-90 টাকা। 85-90 টাকা। রসুনের বাজার কি বাড়তি না কমতি ভাই? রসুনের বাজার মোটামুটি আপনার ওরকম স্থিতিশীল আছে। কমও নয় ভাড়াও নাই। না না না, এখন কি সামনে কি ভাড়ার সম্ভাবনা আছে? একটু বাড়তে পারে, সামনে কোরবানি তো। জি। তারপরে তো আদা রসুনের বাজারটা বাড়ে। আচ্ছা, এটাও তো একটা মশলা জাতীয় হ্যাঁ, এটা আইটেম। মশলা, আদা রসুন পেস্ট চাইতে মশলা। মশলা আচ্ছা আচ্ছা। ভাই এই যে এই রসুনটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের রসুন। এটা কত চলছিল ভাই? এটা 85 টাকা। 85 টাকা। আচ্ছা, রসুনের ভিতরে কি নাটোরেরটা ভালো না ফরিদপুরেরটা ভালো? রসুনের ভিতরে আপনার সবচেয়ে ভালো নাটোরটাই, আপনার মোটা রসুনটাই আপনার বিক্রি বেশি। মোটা রসুনের চাহিদা বেশি। বেশি। ওটা খাইতেও ভালো। চাহিদা ভালো এবং আপনার কাজ করতে সুবিধা। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য সব ভালো আছে? সব মিলে ভালো আছি। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন? পেঁয়াজের আমদানি আছে, কাটিং আজকে বিক্রি করলাম মনের কষ্টে 48 টাকার উপরে পড়তা মাল বিক্রি করলাম 42 থেকে 45 44। আজকে বাজার বাড়তি না কমতি? কমতি, কম। কম বাজার কম। গতকালকে থেকেও কম? গতকাল থেকে 2 টাকা 1 টাকা 2 টাকা কম। কম। হ্যাঁ হ্যাঁ, কোন কি পেঁয়াজের বাজার কি 10 নেমে গেছে নাকি? একেবারে কাস্টমারই নেই, কাস্টমারই নাই না? বেচা বিক্রি আছে কেমন কাকা? মোটামুটি খারাপ না, ভালোই আছে না? পানির দামে মাল দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, দিবে না বেটারা। পানির দামে পেঁয়াজ বিক্রি করছেন? একদম অবশ্যই পানির দাম। কাস্টমার তো অবশ্যই 48 টাকার উপরের মাল আছে আমার ঘরে, কত 42 টাকা বিক্রি করলাম। কত টাকার মাল কত টাকা বিক্রি করলেন? 48 টাকার উপর পড়তা 42 টাকা বিক্রি করলাম। 48 টাকার উপরে পড়ছে মাল, কিন্তু 42 টাকা 42 আজকের টাকা বাজারে বিক্রি বিক্রি করছেন। করলাম। আচ্ছা আচ্ছা, পেঁয়াজ আছে কোন কোন জায়গার কাকা? পেঁয়াজ আছে রাজবাড়ী, ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা। আচ্ছা, এই কয়েক জেলার পেঁয়াজ আছে। সব পেঁয়াজ তো হালি পেঁয়াজ না? আর সব আলু। হালি পেঁয়াজ। বিভিন্ন রাষ্ট্রের পেঁয়াজ তো নাই বাংলাদেশে? না না না? নাই নাই। আচ্ছা, বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের পেঁয়াজ নাই তো কাকা। এই পেঁয়াজটা কোন জায়গার কাকা? এটা রাজবাড়ী বালিয়াকান্দি থানা। আচ্ছা, কত চলছে এটা? এটা 50 উপরে পড়তা 46 বিক্রি করছে। 50-এর উপরে পড়তা বেচতে দেয় না, বেচতে দেয় না। কত বিক্রি করলেন আজকে? 46 টাকা বিক্রি করলাম। 46 আমার বিক্রি করছে, বেচতে দেয় না। দেয় না না? আজকাল বেচছিলাম 46 টাকা, বেচতে দেয় না। তাহলে তো পুরোটাই লস। কৃষক এবং ব্যাপারী দোনোটাই লস। দুটোটাই পড়তেছে, একসাথে মরবি। মরলে কি দোনোটা একসাথে মারবো? হ্যাঁ, এক কবরে যাবে দুটোই। দোনোটা এক কবরে যাবে? এক কবরে। হ্যাঁ হ্যাঁ, কোন কি কৃষক আর ব্যাপারী দোনোটা তাহলে লস, আর দোনোটা মরলে এক কবরে দিবে না? এই ছিল আজকের বাজারের সংবাদ নাকি? সংবাদ আজকে। আচ্ছা আচ্ছা, তো কাকা এটা কোন জায়গার পেঁয়াজ? এটা রাজবাড়ী কালুখালী থানা। আর এটা কত চলছিল? এটা বিক্রি করলাম 43 টাকা। 43 টাকা। এটার দাম গতকালকে দাম কেমন ছিল? এটা আজকে রাত্রে আসছে। আজকে রাত্রে? তাহলে আজকে 43 টাকা বিক্রি আর করছেন। উপরে 46 47 বেচছি। আজকের উপরে কত? 47 পর্যন্ত বেচছি। আর নিচনে কত আছে? 42 টাকা। 42 টাকা। ওই পেঁয়াজটা কোনটা একটু দেখেন না? ওগুলা ডেলিভারি চলে গেছে। ডেলিভারি হয়ে গেছে না, মানে বিক্রি হয়ে গেছে, টোটাল বিক্রি হয়ে গেছে। আচ্ছা, তো শ্যামবাজারের একটু ঠিকানাটা কেন দেন না? মেসার্স আমানত ভান্ডার, মেসাস আমানত ভান্ডার, শ্যামবাজার লালকুটির মোড়। আচ্ছা, মোবাইল নাম্বার 01716 787756। এই নাম্বারে কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তো কাকা একটু রসুন নিয়ে কথা বলি চাই। রসুন কোন জায়গার কাকা? এরা নাটোর। নাটোরের রসুন কত চলছিল কাকা? 85 টাকার উপর পড়তা 80 টাকা বিক্রি করলাম। 50 টাকার উপরে? 85 উপরে বিক্রি করতে হবে, কিন্তু 80 টাকা বিক্রি করতেছে। 85 টাকার উপরে পত্তা পড়ছে, আর বিক্রি করলেন কত? 80 টাকা। 80 টাকা দাও, কাস্টমার নাই। তাও কাস্টমার নাই। রসুনের বাজার কি কম না বাড়তি কাকা? কম, একেবারে কম, একদম কম। রসুন কি সামনে কি ফানির দামে হইবে নাকি? না, রসুনটা মনে হয় 1 সপ্তাহ পরে কুরবানির সামনে একটু বাড়তে পারে। রসুনের বাজার মনে হয় বাড়তে পারে, আর শিওর না।
রসুনের বাজার কোরবানের কাছাকাছি আসলে বাড়বে না? বাড়ার সম্ভাবনা আছে, বাড়ার এই এক সপ্তাহ পর বাড়তে পারে আমার আইডিয়া। আপনার আইডিয়া মানে কোরবান আসলে আর এক সপ্তাহ কুরবানি আছে আর 20 দিন 25 দিন, জি ওই সময় বাড়ার সম্ভাবনা আছে। এক সপ্তাহ 10 দিন পর যদি পারবে নইলে আর পারবে না। আচ্ছা, রসুনও তো একটা মশলা জাতীয় আইটেম, ওটা কুরবানিদের মশলা, মশলা কোরবানের ঈদের মশলা, ওই সময় একটু বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে। আছে। আচ্ছা, এখন বর্তমানে হাটের রসুনের বাজার কেমন চলছে কাকা? উপরে আছে 45, 44, 45 মন মন মন, হ্যাঁ। আর নিচে আছে 2800, 3000। ওইটা একটু নিয়ম। আচ্ছা, এখন বর্তমানে রসুনের বাজারও কম কম না, এখন কি আর বাড়বে না? বলা যায় না, কাঁচামাল বলা যায় নাকি? বলা যায় না, না বলা যায় না। আচ্ছা। এটা যদি আইডিয়া করতে তাহলে তো আড়তদারে কিনে রাখতো যে কাল পরশু বাজার বাড়বে, আজ কাটা করে বেটার বিদায় জুতা বিদায় করে দিই। কাঁচামাল বলা যায় না, বলা যায় না, না এখন এই অবস্থা কি ইন্ডিয়ান পেজ কি এলসি পেজ কি আসবে বাংলাদেশে কাকা? এটা বলতে পারবো না। এলসি আসবে কি সরকার আনবে না ইন্ডিয়ান সরকার দিবে, এটা বলতে পারবো না। বলতে পারবো না বলতে এই বছর যে পেঁয়াজের আমদানি তাতে বাংলাদেশের এই পেঁয়াজ চলবে? জুন জুলাই পর্যন্ত ভালোভাবে চলবে। এই পেঁয়াজ বাংলাদেশের হালি পেঁয়াজ চলবে না? জুন জুলাই আগস্ট পর্যন্ত অন্য পেঁয়াজ তো এখন আর প্রয়োজন নাই, আপাতত নাই, আগস্ট পর্যন্ত মনে হয় লাগবে না। আর কৃষকেরও অনেকটা লস হয়েছে এই বছর না? কৃষক শেষ। এই যে কাকা, সার্ভিসের যে দাম, জি কৃষক 50-এর উপরে পেলে 50-50 উপরে পেলে কৃষক বাঁচে, বাসে আবার 50 টাকার উপরে হলে 50 হলেই চলে আসে। আচ্ছা আচ্ছা, কিছুটা থাকে। আচ্ছা কাকা, এখন কৃষক কি বলতেছে যে কি আগামী বছর কি আবাদ করবে কি করবে না, এমন একটা কোনো আবাদ? এগুলো বলা যায় না, যারা আবাদ করে তাদের আবাদ করতেই হবে। এই যে লস, জুয়া খেলা, এই যে লস, লাভ লস মিলেই সব, লাভ লস মিলি সব। ওই সবাই বলে লাগাবো না, সময় হলে ঠিকই লাগায়। ঠিকই লাগায় না? আচ্ছা, তাহলে দর্শক বন্ধুরা আমরা কাকার কাছ থেকে শুনলাম বৃত্তান্ত পেঁয়াজ রসুনের দামাদাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। তো কাকা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? ভালো আছে। আচ্ছা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। নিউয়াল মাস্টার শ্যামবাজার ঢাকা। আচ্ছা ঠিক, আচ্ছা বেচা বিক্রি আছে কেমন ভাই? বিক্রি আছে। আচ্ছা মাশাআল্লাহ, ভালোই না? হ্যাঁ। পেঁয়াজের আমদানি আছে ভাই? আমদানি ভরপুর। আমদানি ভরপুরই। আচ্ছা, পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই? কম কম। কম। জি। কয়দিন ধরিয়া ভাই এই দাম? এই 2-3 দিন যাব। 2-3 দিন ধরিয়া না? আচ্ছা, এখন তো সব হালি পেঁয়াজি না? সব হালি পেঁয়াজ। কোন কোন জায়গার পেঁয়াজ আছে ভাই? ফরিদপুর, রাজবাড়ী, পাবনা। আচ্ছা, কৃষক বা ব্যাপারী যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। 01711936025। আচ্ছা, পিছনের পেঁয়াজ এটা কোন জায়গার ভাই? এটা ফরিদপুরের। ফরিদপুরে কত চলছিল ভাই? ওটা আজকে 42 থেকে 44। 42 থেকে 44। গতকালকের এটার দাম কেমন ছিল? 44-45। গতকালকে এই দাম ছিল। গতকাল 1-2 কম আছে। দুদিন আগে কেমন ছিল এই দামটা? 2 দিন ছিল 47। 47 টাকা। তাহলে 3 দিন আগে একটু বাড়তি ছিল, হ্যাঁ, বাজারটা কম। এখন একটু কম না? কম। আচ্ছা আচ্ছা, এই যে এগুলো কোন জায়গার ভাই? এটা কোন লটের? রাজবাড়ী। রাজবাড়ী। এটা কত চলছিল ভাই? ওটা আজকে 44-44। 43-44 টাকা। এটা গতকালকে দাম কেমন ছিল ভাই? 45-46। 45-46 টাকা। প্রতি কেজিতে কত 2-1 টাকা করে কমে গেছে? আর একটু কমবে। আরো কমবে? আয় কোন কি ভাই, আরো কমবে? এতে কি কৃষকের লস না? কৃষকের লস। আর সাধারণ যারা জনগণ তাদের একটু ভালো নাকি? আচ্ছা আচ্ছা, এইটা কোন জায়গার ভাই? এই যে পেঁয়াজটা, এটা এই পেঁয়াজটা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরে। এটা চলছে কত ভাই? ওটা 44 টাকা। 44 টাকা। এটা কোন জায়গার ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরে। এটা কত? 42 টাকা। 42 টাকা। আজকে উপরে কত দাম আছে? উপরে 44 টাকা। উপরে 44 টাকা, আর নিচনে? 40 টাকা। নিচনে 42 টাকা। 40 টাকা। 40 কোনটা ভাই? বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, এই যে কমিশন কেমন নেন ভাই? 1 টাকা। 1 টাকা। 1 টাকা না? জি। আচ্ছা ভাই, এই যে হঠাৎ করে পেঁয়াজের বাজার বাড়ে কমে, এটা আমদানির উপর নির্ভর করে। পেঁয়াজের আমদানি আছে না? হ্যাঁ, আমদানি। মানে আমদানি বেশি হইলে পেঁয়াজের বাজার কমে, হ্যাঁ। আর আমদানি কম হইলে
দাম বৃদ্ধি, হ্যাঁ দাম বৃদ্ধি না? জি। আচ্ছা, হাটের বাজার কেমন চলছে ভাই? আটে কম আজকে আজকে হাটেও কম না? 1600 থেকে 1700 বাজার। আর মোকামও কম আছে না? আচ্ছা আচ্ছা ভাই, এই আদা এটা কোন জায়গার ভাই? এটা ইন্ডিয়ান কেরালা, কেরালা। এটা কত চলছিল আদা ভাই? এটা আছে 50 টাকা। 50 টাকা। এক সপ্তাহ আগে দাম কেমন ছিল আদার? না আদা বাজার এটা ভালো, ওটা 80 টাকা, 80-82। এটা একটু ভালো না? হ্যাঁ। এটার নাম কি ভাই? এটা ইন্ডিয়ানে হিমাচল, ইন্ডিয়ান কি? হিমাচল হিমাচল। হিমাচল কত চলছে ভাই? 80-82। 80-82। এটা হিমাচল না? জি 80-82 টাকা। আদার বাজার বর্তমান বাড়তি না কমতি ভাই? বাড়তি বাড়তি। বাড়তি। আরো কি বাড়বে? আরো বাড়বে। আরো বাড়ার সম্ভাবনা আছে। বর্ডার গার্ডের কেমন চলছে ভাই? বড় গতকাল বিক্রি হয়েছে 80 টাকা এই আদা। এই আদা। আর আপনারা মোকামে বিক্রি করেন কত? আমরাই মনে 80 টাকা 79 টাকা। আপনারাও মোকামে 80 টাকা বিক্রি করেন। এটা একটু কম দামি, এটা কম আছে দাম। এটা কত চলছে? এটা 60 টাকা। এটা 60 টাকা। জি এটা কি ওয়াশ? ওয়াশ ডাকের মাল, নিয়ম মাল। একটু নিয়ম, এটা 60 টাকা চলে না? আদাতে কমিশন কেমন নেন ভাই? 1.5 টাকা। 1.5 টাকা কমিশন না? আচ্ছা আচ্ছা ভাই, এখন ইন্ডিয়ার পেঁয়াজের খবর কি ভাই? ইন্ডিয়ান পেঁয়াজে তো আগামী সপ্তাহ মনে হয় দিতে পারে, এখনো নিউজ হয় নাই, আগামী সপ্তাহ দিতে পারে, আলোচনা চলতেছে। গোপন ভাবে কি পেঁয়াজ আসে? হ্যাঁ আসতেছে। আসতেছে না? জি জি। এখন সামনের সপ্তাহে পেঁয়াজ গোপন ভাবে চোরা ভাবে যে মাল আছে এটা বিক্রি হচ্ছে আপনার 52, 53, 55 টাকা। কোন জায়গার? ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কই আছে আপনার আমার ঘরে? নাই, কয়েকবার আছে। অন্য ঘরে আছে। আচ্ছা আচ্ছা, এখন পেঁয়াজ ইন্ডিয়া থেকে আসার সম্ভাবনা বেশি না? দিতে পারে, সমস্যা দিতে পারে, আমি শিওর হয় নাই। যে অবস্থা ভাই, বাংলাদেশের পেঁয়াজের দামই তো কম ভাই, অন্য পেঁয়াজ আসলে তো এর দাম ওটা দিয়ে দিলে বাজার হিসাবে 30 থেকে 35 টাকার মধ্যে। 30 থেকে 35 টাকার ভিতরে হয়ে যাবে। জি জি। তাহলে আরো কমে যাবে। আরো কমে যাবে। এতে কৃষকের লস হবে না? এখন আপাতত এলসি না দেবে ভালো, এলসি দিলে আবার বাজার আরো কমে যাবে। কমে যাবে না? আচ্ছা এখন যে বাজারটা আছে 40, 42, 45 টাকা, সেটা স্ট্যান্ডার্ড বাজার আছে। আচ্ছা, চাষিরা মোটামুটি ঠিক থাকবে, যারা ক্রেতা ওরা মোটামুটি খাইতে পারবে না? জি, জি। আচ্ছা, আবার যখন ইন্ডিয়া পেঁয়াজ আছে যখন কমে গেলে এখন কৃষক অনেক লস হবে। লস হবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।